গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে রবিবার বা রোববার, তা কার কার বাড়িতে কী কী মেনু হচ্ছে চটপট করে বলে দাও। স্পেশাল মেনু বলতেই তো মাংস আর কি। তবে এখন ইলিশ মাছ যত মানে এই সময়টা ইলিশ মাছটা খুব ভালো পাওয়া যায়। তবে যা দাম বেড়েছে ইলিশ মাছের, আগে আগে যেরকম দামটা কম ছিল, লোকে খুব খেত। এখন দেখো, যাদের পয়সা আছে, ইলিশ মাছ কেনার ক্ষমতা আছে, তারাই তো খাবে বলো। তা ইচ্ছে তো সবার থাকে, কেউ বেশি খায়, কেউ কম খায়। তবে চিনির দামটা দেখেছো কীভাবে বেড়েছে? অবশ্য যারা ডায়েট করে তাদের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে যারা ডায়েট করো না, চিনি টিনি খাও, চিনি ছাড়া চলে না, তাদের সমস্যা। দেখো, রান্না তো চিনি লাগে অল্প, সব রান্নাতে লাগে না, কিছু কিছু রান্নাতে তো অল্প অল্প একটু চিনি দিতেই হয়। আর তারপরে হচ্ছে কষা মাংস খেতে গেলে তো সেখানে তো তোমার তেলে একটুখানি ফোড়নে চিনি না দিলে ভালো লাগবে, মানে কালারই সুন্দর আসে না। তাহলে চিনিটা আমাদের খুব, মানে রান্নার ক্ষেত্রে আমাদের খুব দরকার। কিন্তু দামটা তো অনেক বেড়ে গেছে, আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। তবে শুনছি নাকি যে না না নবরাত্রি অবধি নাকি, তখন নাকি চিনির দামটা একটু কমবে, তারপরেও নাকি তার আগে আবার চিনির দামটা এখন যেটা বেড়েছে তার থেকে আরও বাড়বে। এটা শোনা কথা, জানি না কতটা কী হবে। তবে কেউ ছাড়ছেও না চিনি খাওয়া। দামও বেড়ে গেছে, কেউ বলছে না যে চিনি খাবো না, চিনি খেতেই হবে। তা কী করা যাবে বলো? জিনিসের দাম বাড়ছে, আমরাও সেইভাবে চলছি। এরপরে কি হবে ভবিষ্যৎটা বোঝা মুশকিল, যা জিনিসের দাম